أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গ্রামের পাহাড়ের কিনারায় একটি ছোট্ট বাড়িতে একজন স্ত্রী এবং তার স্বামী বাস করত। মহিলাটি অনেক পরহেজগার ছিল, সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত, কিন্তু তার স্বামী ততটা আল্লাহর প্রতি ইবাদত করত না। মহিলাটি যখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত তখনই স্বামী তাকে বকত। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও বেশি রোজগার করতে পারত না, সেই জন্য স্ত্রীকে বকত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত না। একদিন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে খাবার ছিল না বললেই চলে, যা ছিল তা দিয়ে অনেক কষ্ট করে একটি মাত্র রুটি তৈরি হলো। তাদের খুব অভাবী সংসার। মহিলাটি ভাবলো এই রুটির অর্ধেক তার স্বামীকে দেবে এবং বাকি অর্ধেকটা সে নিজে খাবে। এমন সময় ঘরের বাইরে দরজাতে কেউ ঢোকা দিল। মহিলাটি যখন দরজা খুলল তখন সে একটি জরাজীর্ণ অসহায় একটি ভিখারিকে দেখতে পেল। ভিখারিকে দেখে মনে হচ্ছিল সে অনেকদিন খেতে পায়নি। তখন মহিলাটির মনে অনেক মায়া হলো। সে তখন আল্লাহর ভরসায় ঘরে থাকা একটি মাত্র রুটি সেটি সে ভিখারিকে দিয়ে দিল। মহিলাটির বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। রাত্রিতে যখন তার স্বামী ঘরে আসলো তখন সে খাবার চাইল। তখন সেই মহিলাটি অনেক সাহস করে বলল খাওয়ার জন্য। ঘরে একটিই মাত্র রুটি ছিল, সেটা আমি এক ভিখারিকে দিয়েছি, কারণ ভিখারিটি অনেক দিন থেকে খেতে পায়নি। আমি আল্লাহর প্রতি ভরসায় তাকে খাবার দিয়েছি। এই কারণেই দিয়েছি যে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। স্বামী এই কথা শুনে ক্ষেপে উঠল এবং তাকে অনেক গালাগালি দেওয়া শুরু করলো। এমন সময় কেউ একজন আবার দরজায় টোকা দিতে শুরু করলো। স্বামী যখন দরজা খুলল তখন সে দেখল একটি বুজুর্গ ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলল, এখানে 18টি রুটি আছে, এইগুলি সব তোমাদের। গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে। এই নাও তোমাদের ভাগে 18টি রুটি। স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে চলে গেল। যখন সেই মহিলা রুটিগুলো দেখল তখন সে সঙ্গে সঙ্গে বলল, এর মধ্যে 2টো রুটি কম আছে। এটা শুনে স্বামী তখন আরও অবাক হয়ে গেল এবং তাকে কিছু জিজ্ঞাসা না করে বাইরে এসে সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এর মধ্যে 2টি রুটি কম কেন? তখন সে বলল, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল, তাই এখান থেকে 2টি রুটি আমি খেয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তখন স্বামী ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝলে এর মধ্যে 2টি রুটি কম আছে? তখন মহিলাটি হেসে বলল, আমার আল্লাহ বলেছেন যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে 20 গুণ বেশি দিব। স্বামী তখন তার স্ত্রীর প্রতি আল্লাহর বিশ্বাস ও ভরসা দেখে অনেক অবাক হয়ে গেল। তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহের মাফ চাইতে লাগলো এবং সে তার নিজের ভুল বুঝতে পারলো। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার উপর ভরসা এবং সামান্য ধৈর্য, এই জিনিসগুলি আমাদের মধ্যে থাকলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হব। আল্লাহ আমাদের সবার মনের কথা জানেন, আমরা কি চাই আর কি না চাই, আমরা কোন অবস্থায় আছি, সব কিছুই তিনি জানেন। আমাদের উচিত একটু ধৈর্য রাখা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য কষ্ট দিয়ে থাকেন, আবার উনি আমাদের কষ্টকে দূর করে দেবেন যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা এবং ধৈর্য ধরি। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি, বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে
কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গ্রামের পাহাড়ের কিনারায় একটি ছোট্ট বাড়িতে একজন স্ত্রী এবং তার স্বামী বাস করত। মহিলাটি অনেক পরহেজগার ছিল, সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত, কিন্তু তার স্বামী ততটা আল্লাহর প্রতি ইবাদত করত না। মহিলাটি যখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত তখনই স্বামী তাকে বকত। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও বেশি রোজগার করতে পারত না, সেই জন্য স্ত্রীকে বকত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত না। একদিন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে খাবার ছিল না বললেই চলে, যা ছিল তা দিয়ে অনেক কষ্ট করে একটি মাত্র রুটি তৈরি হলো। তাদের খুব অভাবী সংসার। মহিলাটি ভাবলো এই রুটির অর্ধেক তার স্বামীকে দেবে এবং বাকি অর্ধেকটা সে নিজে খাবে। এমন সময় ঘরের বাইরে দরজাতে কেউ ঢোকা দিল। মহিলাটি যখন দরজা খুলল তখন সে একটি জরাজীর্ণ অসহায় একটি ভিখারিকে দেখতে পেল। ভিখারিকে দেখে মনে হচ্ছিল সে অনেকদিন খেতে পায়নি। তখন মহিলাটির মনে অনেক মায়া হলো। সে তখন আল্লাহর ভরসায় ঘরে থাকা একটি মাত্র রুটি সেটি সে ভিখারিকে দিয়ে দিল। মহিলাটির বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। রাত্রিতে যখন তার স্বামী ঘরে আসলো তখন সে খাবার চাইল। তখন সেই মহিলাটি অনেক সাহস করে বলল খাওয়ার জন্য। ঘরে একটিই মাত্র রুটি ছিল, সেটা আমি এক ভিখারিকে দিয়েছি, কারণ ভিখারিটি অনেক দিন থেকে খেতে পায়নি। আমি আল্লাহর প্রতি ভরসায় তাকে খাবার দিয়েছি। এই কারণেই দিয়েছি যে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। স্বামী এই কথা শুনে ক্ষেপে উঠল এবং তাকে অনেক গালাগালি দেওয়া শুরু করলো। এমন সময় কেউ একজন আবার দরজায় টোকা দিতে শুরু করলো। স্বামী যখন দরজা খুলল তখন সে দেখল একটি বুজুর্গ ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলল, এখানে 18টি রুটি আছে, এইগুলি সব তোমাদের। গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে। এই নাও তোমাদের ভাগে 18টি রুটি। স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে চলে গেল। যখন সেই মহিলা রুটিগুলো দেখল তখন সে সঙ্গে সঙ্গে বলল, এর মধ্যে 2টো রুটি কম আছে। এটা শুনে স্বামী তখন আরও অবাক হয়ে গেল এবং তাকে কিছু জিজ্ঞাসা না করে বাইরে এসে সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এর মধ্যে 2টি রুটি কম কেন? তখন সে বলল, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল, তাই এখান থেকে 2টি রুটি আমি খেয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তখন স্বামী ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝলে এর মধ্যে 2টি রুটি কম আছে? তখন মহিলাটি হেসে বলল, আমার আল্লাহ বলেছেন যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে 20 গুণ বেশি দিব। স্বামী তখন তার স্ত্রীর প্রতি আল্লাহর বিশ্বাস ও ভরসা দেখে অনেক অবাক হয়ে গেল। তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহের মাফ চাইতে লাগলো এবং সে তার নিজের ভুল বুঝতে পারল। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার উপর ভরসা এবং সামান্য ধৈর্য, এই জিনিসগুলি আমাদের মধ্যে থাকলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হব। আল্লাহ আমাদের সবার মনের কথা জানেন, আমরা কি চাই আর কি না চাই, আমরা কোন অবস্থায় আছি, সব কিছুই তিনি জানেন। আমাদের উচিত একটু ধৈর্য রাখা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য কষ্ট দিয়ে থাকেন, আবার উনি আমাদের কষ্টকে দূর করে দেবেন যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা এবং ধৈর্য ধরি। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি, বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে
বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।